আমি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কেকের ভিডিও পোস্ট করি বা কোনো কথা বলি আমার বেসিক ক্লাসের ব্যাপারে অনেকের অনেক রকম কোয়ারিজ থাকে। সেই ব্যাপারে আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের কিছু জানাতে চাইছি। যেমন প্রথম কথা হলো অনেক মানুষের ধারণা আছে একদিনে বেসিক ক্লাস করে কেউ বিজনেস শুরু করতে পারে না। আমি বলবো বিজনেস শুরু করা যায়। কারণ আমি সেটা নিজে করেছি। তোমার মধ্যে যদি সেই খিদেটা থাকে যে তুমি কিছু করবে, কিছু শিখবে, তাহলে তুমি সেই কাজটা অবশ্যই পারবে। তবে হ্যাঁ, তোমাকে কিন্তু পরপর প্র্যাকটিস করে যেতে হবে। যত তুমি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার হাতটা আরো ডিজাইনের দিকে খুলবে। কিন্তু তুমি প্র্যাকটিস করবে না অথচ বলবে একদিনের ক্লাস করে কিছু শেখা যায় কিনা, কিছু করা যায় কিনা, তাহলে তো বাপু একদমই তোমার দ্বারা কিছুই হবে না। কিন্তু যে করার সে একদিনে শিখেই করতে পারে। যারা কেকের ব্যবসার মধ্যে আসতে চাইছো, যারা বেকিং এর কোর্স করে প্রফেশনাল ভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাইছো আরো ৫টা লোকের সামনে, তাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা যদি চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবই সোশ্যাল মিডিয়াতে দেওয়া রয়েছে। এবার বলি এই কেকটার কথা। এই কেকটা অর্ডার করেছিল আমাদেরই পাড়ার এক বোন, তার মেয়ের বার্থডের জন্য। তবে সে কিন্তু আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়ে দিয়েছিল যে এরকম টাইপের কেকটা হবে আর চকলেটি ফ্লেভার হবে। তো তার পিকচারের অনুযায়ী কিন্তু আমি কেকটাকে রেডি করেছি। কেকটা পুরোটাই ছিল চকলেট গানাশ দিয়ে কাজ করা। আর ভেতরেও গানাশ দিয়েছি, উপরেও চকলেট গানাশ দিয়েছি। আর সেই গানাশ দিয়ে কিন্তু পুরো চকলেটটাকে কভার করেছি। তবে কিন্তু তার বাজেটটা একটু অল্প ছিল। তার বাজেটটাকে মাথায় রেখেই তবেই এখানে চকলেটের ডেকোরেশনটা করা হয়েছে। আমি চাই না আমার কোনো কাস্টমার আমার থেকে সরে যাক বা আমার থেকে বাজেটের জন্য তার মুখটাকে সরিয়ে নিক। তাই আমি কিন্তু সবসময় কাস্টমারকে আগে এটা জিজ্ঞাসা করি, "তোমার বাজেটটা কত?" তার বাজেটটাকে মাথায় রেখে তবেই আমি কেকটাকে রেডি করি। দামি হলে একটু সেরকমভাবে রেডি করি। তার বাজেট যদি একটু লো থাকে, তাহলে লো এর মধ্যেই রেডি করি। কিন্তু আমি চাই না কারোর জন্মদিন ফিকে হোক। অনেকেই দাবি করে দোকানের কেকের দামটা কম, আমাদের থেকে কেক নিলে দামটা অনেক বেশি পড়ে। বাট তার কিন্তু অনেকগুলো রিজন থাকে। একটা জিনিসকে মাথায় রাখবে, তুমি যখন একটা কেক অর্ডার করবে কোনো হোম বেকারসের কাছে, সে কিন্তু তোমার বাজেটটাকে মাথায় রেখে তুমি কি কেক চাইছো সেইভাবেই তোমার কেকটাকে কাস্টমাইজ করে দেবে। এটা দোকানে সবসময় হয় না। দোকানে এর আগেও তো যখন আমি হোম বেকারস ছিলাম না, তখন তো অনেকবার অনেক অনুষ্ঠানের জন্য কেক নেওয়া হয়েছে। তাদের ওই একটা খাতা ধরিয়ে দেয়। খাতার মধ্যে যেটা আছে সেটাই নিতে হবে। ব্যাস শুধু ১ পাউন্ড লাগবে না, ২ পাউন্ড লাগবে না, ৩ পাউন্ড লাগবে সেটাই বলে দিতে হয়। আবার কোনো ডেকোরেশনে তো ১ পাউন্ড আর ২ পাউন্ডের উপরে হয়ই না। আবার কোনো ডেকোরেশন আছে ৩ পাউন্ডের নিচে হয় না। তো সেই জিনিসটা কিন্তু হোম বেকারসের কাছে একদমই না। তুমি যেকোনো ফ্লেভার দিয়ে যেকোনো ডেকোরেশন করো না কেন, যেকোনো ডেকোরেশন যেকোনো ফ্লেভারে আনতে পারবে। এটা সম্পূর্ণ থাকে কাস্টমার আর যে বানাচ্ছে তার উপরে। হোম বেকারসে কোনো ডিসপ্লে থাকে না। তাই তুমি যখনই কেক অর্ডার করবে সেটা তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য ফ্রেশভাবে বানিয়ে দেওয়া হবে। আমি তো হরফ করে বলতে পারি কোনো দোকানের ১ পাউন্ড কেক সেটা যদি বোর্ড ছাড়া মাপা হয়, ওটা ১ পাউন্ডের মধ্যে আসবেই না। কারণ আমি নিজের চোখে সেটা প্রমাণ পেয়েছি। আর কোনো কাস্টমার যদি আমাদেরকে বিশ্বাস করে কোনো ১ পাউন্ড কেক দেয় অর্ডার, তখনও কিন্তু সেটা ১ পাউন্ডের মধ্যে থাকে না। তার থেকে বেশি হবে, কম না। আমি কিন্তু শুধু মুখেই বলছি না। এই ভিডিওটার লাস্টেই তোমরা বুঝতে পারবে এই কেকটা অর্ডার কাস্টমার দিয়েছিল ১.৫ পাউন্ডে আর সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভিডিও শেষেই তোমরা দেখতে পারবে। কাস্টমারও এখন যারা আমার কাছ থেকে কেক নেয় তারা কিন্তু থিম নিয়ে আর চিন্তা করে না। কারণ আমি তাদেরকে একটা কথাই বলি, দুনিয়ার যেকোনো থিম তোমরা বলো না কেন, সেই রকমভাবে কিন্তু আমরা কাস্টমাইজ ভাবে কেকটাকে রেডি করে দিই। এই কেকটার মধ্যে ক্রিমের কাজ আছে, এই কেকটার মধ্যে চকলেট গানাশের কাজ আছে, এই কেকটার মধ্যে স্টিকারের কাজ আছে, প্লাস এই কেকটার মধ্যে ফন্ডেন্টেরও কিছু কাজ রয়েছে। কাস্টমার যেরকম ইচ্ছা ফটো দিক, আমরা কিন্তু সেইভাবে সেটাকে প্রিন্ট করে নিই আর কেকের মধ্যে সেট করে দিই। কাস্টমার যে পিকচারটা দিয়েছিল সেটাও আমি এখানে শেয়ার করে দিচ্ছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখার পর তোমরাই বলো কতটা সুন্দর হয়েছে কেকটা। তবে কাস্টমার তো কেক দেখে হ্যাপি হয়েছিল। আর আমি সবসময় মনে করি যে অর্ডার করছে সে যখন হ্যাপি, সো আমিও হ্যাপি। কেক বানানোর কিছু টেকনিক আছে, সেগুলো কিন্তু আমরা ক্লাসেই শেখাই। আর এই যে ফন্ডেন্ট টপারগুলো রেডি করেছি, এগুলো একদিন আগে রেডি করে ফ্রিজে সেট করে নিয়েছিলাম। সঙ্গে দিলে পরে কি হবে, মেল্ট হতে শুরু করে দেয়। আমার তো কেকটা পুরোপুরি রেডি হয়েছে, এবার হচ্ছে ওয়েট নেওয়ার পালা। তো তোমরা দেখতেই পেলে ১.৫ পাউন্ড কেকের অর্ডার দেওয়ার পরে কাস্টমারের হাতে কিন্তু এটা পৌঁছেছে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো থেকো। হর হর মহাদেব।